নমস্কার, কেমন আছেন সবাই? এসএম ব্লগ উইথ সবাইকে স্বাগত। তোমার বন্ধু আমি সুপ্রভ। তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং, হ্যাপি থার্সডে। আজকে তো সবাই জানো শুভ বৃহস্পতিবার। তো বন্ধুরা থার্সডে মানেই আমার আজকে তোমরা জানো প্রভুর দিন আমার। তো যাই হোক, সেটা তো করতেই হবে, সেটা তো চলতেই হবে। তো তোমরা সবাই বলো, সবাই কেমন আছো, কী করছো? সবাই নিশ্চয়ই কাজে খুব ব্যস্ত। আর পুজো মানে একটু বেশি ব্যস্ততা লাইফ। আর দাদাভাইদের বলছি, দাদাভাই দিদিভাই সবাইদেরকেই বলছি যারা মানে কর্মজীবনের সাথে ব্যস্ততা, তো তাদের কয়েকটা দিন পরে আবার ছুটি পড়ে যাবে, কারণ কমসে কম এক সপ্তাহ তো ছুটি পাওয়াই যাবে। তো যাই হোক, সবাই একটু মানে ভেবেই খুশি হচ্ছে যে পুজোতে এক সপ্তাহ ছুটি পাওয়া যাবে। ঘোরা ফেরা, আনন্দ করা, খাওয়া দাওয়া সব কিছুই একটা আশা ভরসা নিয়ে মনে চলছে। তো তাদেরকেই বলছি সবাই খুব ভালো থেকো, সবার যা যা মনে আসে সবাই সেগুলো ইচ্ছেগুলো পূরণ করো বা পূরণ করার চেষ্টা করো, ফুলফিল করো। এটাই হচ্ছে তোমাদের কাছে আমার প্রার্থনা, যা কামনা। ঠিক আছে, আর আমি তো বসেছি, ঠিক আছে, কাজবাজ হয়নি, কাজবাজ করব, ঠিক আছে। আর মায়ের বাড়িতে কতগুলো জামা কাপড় মেলা আছে, মানে সিঁড়ি বাড়িতে সেগুলো গিয়ে মেলতে হবে, সেগুলো মেলবো। তো চলো তাহলে, ঠিক আছে, মিলছি, কাজকর্ম করি। আর বৃহস্পতিবার আজকে তো রান্নাবান্না নেই বন্ধুরা। আর তো যাই হোক, আরও তো কাজ থাকে, কী কাজ থাকে না কাজ সেগুলো নিয়েই মিলবো, সেগুলো নিয়েই আসবো তোমাদের সামনে। তো চলো তাহলে, দেখা হচ্ছে আবার, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজে 6টা 5, ঠিক আছে। তো আজকে তো থার্সডে ছিল বন্ধুরা, আমার সারাদিন ফার্স্ট ছিল আজকে, ঠিক আছে। তো সব কিছুই করেছি, তো খাওয়া দাওয়া তো করি না। তো যাই হোক, তো এখন সন্ধ্যেবেলা একটু টিফিন করবো বলেই বসেছি। ঘরে দুপাতি দিলাম, প্রে করলাম, জল খেয়ে এখন একটু বসেছি টিফিন নিয়ে, ঠিক আছে। তো কী টিফিন নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগবে কি বলো? তোমাদের ভালো লাগবে? তাই বললাম চলো তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। সারাদিন তো কাচা ধোয়া সব কিছুই করলাম, ঠিক আছে। কাচা ধোয়া করে তো স্নান টান করেছি, ঘরটা আজকে পুরো ডাস্টিং ফাস্টিং করেছি। তো দেখো মেজকে একটু টিফিন নিয়েছি, কী টিফিন সেটা দেখো, দেখো একটু হালকা টিফিন আছে। আর আজকে দেখো কফি নেই গো, আজকে সত্যি কথা দুধ নিয়েছি, কেন বলো তো? কফিটা ঘরে না বাড়ন্ত হয়ে গেছে, তো কফিটা আজকে নেই, ঠিক আছে বন্ধুরা। কফিটা আজকে বাড়ন্ত হয়ে গেছে, নেই। আর বৃষ্টি হচ্ছে, আমি দোকানে যেতে মন চাইলো না, তাই গেলাম না। তাই বললাম যেটা আছে সেটাই ঘরে দিয়ে চালিয়ে দিই, ঠিক আছে। তো যাই হোক, তো তোমরা বলো, তোমরা দুপুরে নিশ্চয়ই খাওয়া দাওয়া করেছো। তো এটাই হচ্ছে ব্যাপার, সবাই জীবনে কিছু না কিছু থাকে। তো এটা আমি প্রত্যেক সপ্তাহে রাখি আমার প্রভুর জন্য, কারণ যদি বলো আমার প্রভুর জন্য রাখি, বা আমি নিজে বলো যদি বলো ডায়েট কন্ট্রোল করি, সপ্তাহে একটা দিন আমি ডায়েট রাখি এই জন্যই যে প্রত্যেক দিনই তো মানুষ খায়, আমাদের লিভার বলো কত চলবে, একটা লিভার তো ঘোরে প্রত্যেক দিন মেশিনের মতো, চাকার মতো ঘোরে, তাই না? তো ওটাকে আমি একদিন রেস্ট দিই, ঠিক আছে। তো আমরা প্রত্যেক দিনই সারাদিনে কত খাই, সেটা সেটা ডাইজেস্ট করতে হয়, আমাদের লিভারই সাহায্য করে ডাইজেস্ট করতে, হজম করতে, হ্যাঁ। তো এই হিসাবে আমি একটা দিন আমার শরীরকে রেস্ট দিয়ে বললাম চলো একটা দিন না খেলে কী হয়, একটা দিন মানে একটা বেলা যে না খেলে কী হয়, সেই জন্যই খাই না, সেই হিসাবেই। হ্যালো বন্ধুরা, তো তোমাদের সাথে আর একটা কথা আমি শেয়ার করতে চলেই আসলাম বন্ধুরা। সত্যি কথা বলতে আমাদের জীবনে নিত্য প্রয়োজনীয় সব কিছুই জিনিস লাগে। সে ঘরের মানে সকালে শুরু থেকে রাত্রে ছুটে যাওয়ার আগে সবাই জিনিস লাগে। জিনিসটা কি? প্রোডাক্টটা হচ্ছে এমন জিনিস প্রত্যেকটা মানুষের নিত্য প্রয়োজনীয় লাগে। আমরা প্রোডাক্ট ছাড়া চলতে পারি না, প্রোডাক্ট আমাদের লাগে। সে সকালের পেস্ট থেকে, রান্নার জিনিস থেকে, খাবার জিনিস থেকে, একটু যে মেডিসিন থেকে সব কিছুই লাগে প্রোডাক্ট। তো প্রোডাক্ট ছাড়া কি আমরা চলতে পারি? ঠিক আছে, তাহলে একটা জিনিস বলো বন্ধুরা, আমরা যে প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টটা ইউজ করি, সেটা ভালো হতে পারে আবার মন্দ হতে পারে, ঠিক আছে।
তো আমরা সত্যি কথা বলতে সবাই একটু ভালো জিনিস, বেস্ট জিনিস খুঁজতে চাই বা খুঁজি বা ব্যবহার করতে চাই। সেটা তো সবসময় পাওয়া হয়ে ওঠে না বন্ধুরা। আমার নিজের ক্ষেত্রেই বলছি বন্ধুরা, আমার যে আজকে 1 সপ্তাহ আগে পায়ে ব্যথা লেগেছিলো বন্ধুরা, আমি নিজের প্রুফ দিচ্ছি আপনাদেরকে, যে ব্যথা লেগেছিলো পায়ে, আমি অ্যালোপ্যাথি মেডিসিন খেয়েছি, অ্যালোপ্যাথি সে জেল বলো বা ব্যথার তেল বলো লাগিয়েছি, আমি ইমপ্রুভ পাইনি। সত্যি কথা বলতে দেখো, এইটা হচ্ছে আমাদের এলিমেন্টসের প্রোডাক্ট, ঠিক আছে। এটা হচ্ছে নবেদানা জেল বন্ধুরা। এই নবেদানা জেলটা বন্ধুরা এত ভালো মারাত্মক কাজ করেছে আমার পায়ের ব্যথায়। আমি 2-3 দিন লাগাতে আমি এত ভালো ইমপ্রুভ পেয়েছি বন্ধুরা, আপনাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। তো তার সাথে আমি খেয়েছি নবেদানা জেল, আপনাদের দেখাই, দেখেন নবেদানা জেলটাও আমি খেয়েছি, দেখছেন। তো বন্ধুরা আমি নবেদানা জেলটা লাগিয়েছি, ঠিক আছে, নবেদানা জেলটা আমি লাগিয়েছি, আর এই নবেদানা ক্যাপসুলটা আমি খেয়েছি বন্ধুরা। আমি সত্যি এত ভালো ইমপ্রুভ পেয়েছি বন্ধুরা, আমি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তোমাদেরকে প্রত্যেক দিন একটাই জিনিস বলছি বন্ধুরা, যদি সুস্থ সত্যি থাকতে হয়, ভালো থাকতে হয়, তাহলে বন্ধুরা একটু ভালো ভালো জিনিসের সন্ধান করুন। আপনারা বিশ্বাস করুন বন্ধুরা, এখানে আমার কোনো স্বার্থ নেই, ঠিক আছে। আমি চাই যে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সেই জন্যই আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। একটা মানুষ কি পারে, একটা মানুষকে ইনকাম দিতে পারে না, কিন্তু আমি সত্যি মনে প্রাণে চাই যে একটা মানুষের দ্বারা একটা মানুষ যদি ইনকাম করতে পারে, দুটো মানুষ ইনকাম করতে পারে, যদি সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, তাহলে কে না খুশি হয় বলো তো। আমিও সেই জন্যই সত্যি কথা তোমাদেরকে বলি যে আমাদের এই জায়গাটা আসলে তুমি সুস্থও থাকতে পারবে, ভালোও থাকতে পারবে, একটা ইনকামও করতে পারবে, কাউকে ইনকাম করে দিতেও পারবে বন্ধুরা। এর জন্যই তোমাদের সাথে আমি প্রত্যেক দিন এসব নিয়ে শেয়ার করি, ঠিক আছে বন্ধুরা। দেখেন, সেটা যদি বলেন কেউ ইউটিউব করেন, ফেসবুক করেন, সেটা আমিও করি বন্ধুরা, সেটা আমি না। আমি আজকে সত্যি কথা বলতে ইউটিউব 1.5-2 বছর হয়ে গেছে, এখনও ইনকাম পাইনি। ফেসবুক এতদিন করছি, পাইনি। সব কিছুরই একটা টাইম লাগে বন্ধুরা, সময় লাগে, হঠাৎই সব কিছু হয়ে যায় না বন্ধুরা, ঠিক আছে। তো আমি তার জন্যই তোমাদেরকে বলছি বন্ধুরা, এখানেও ঠিক সেম, এটাও হঠাৎই কিছু হয়ে যাবে না। এখানেও 6টা মাস বা 1 বছর কাজ করতে হবে, ঠিক আছে। কাজ মানে তোমাকে এই জিনিসগুলো খেতে হবে, এখানে কোনো বিক্রি করার কোনো গল্প নেই বন্ধুরা। তুমি নিজে ইউজ করো, যদি ভালো লাগে সেই ভালো লাগা গল্পটা দুটো মানুষের সাথে তুমি করতেই পারো, যে আমি এখানকার প্রোডাক্ট খেয়ে এখানকার রেখে ভালো আছি, তাহলে তোমরা আবার ট্রাই করো। এইটুকুই শুধু করতে হবে বন্ধুরা। তারপর বাদ বাকিটা তোমাদের আমি, আমার সাথে যারা কন্ট্যাক্ট করতে চাও বা যোগাযোগ করতে চাও তারা করো, আমি তাদেরকে ডিটেলসে বলবো বন্ধুরা, ঠিক আছে। সব কিছু তো আর ফোনের মাধ্যমে হয় না বন্ধুরা, তো আমি সেটা তোমাদের ডিটেলসে বলবো, ঠিক আছে। তো বন্ধুরা সত্যি কথা বলতে আমি আর বেশি কিছুই বলবো না, প্রত্যেক দিনই বলি। যদি বলো তোমরা স্বার্থ আছে, বন্ধু আমার কোনো স্বার্থ নেই এখানে। আমি সত্যি কথা বলতে, আমি এই জায়গাতে এসে আমি সত্যি কথা বলতে, আমার আগে অনেক রকমের প্রবলেম হতো। আজকে মাথা ব্যথা, কালকে শরীর ভালো না, কালকে গা ম্যাজম্যাজ, এনার্জি পাই না কাজে, ঠিক আছে, ভালো লাগে না, মেজাজ খিটখিট হয়ে থাকতো, কোনো কিছু করতেও মন চাইতো না। তার জন্যই সত্যি কথা এই জায়গায় এসে এর প্রোডাক্ট খেয়ে আমি সত্যি অনেক অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি বন্ধুরা, ঠিক আছে। আমার ফেসেরও অনেক প্রবলেম ছিল, সেটাও আমার অনেক সলভ হয়ে গেছে, ঠিক আছে। যাবতীয় মোটামুটি আমি এখন অনেক বেটার, তাই জন্য তোমাদের সাথে সেইগুলো শেয়ার করছি। তো বন্ধুরা চলো, তোমাদেরকে আর বেশি কিছু আমি বলবো না। তো এখন একটু রান্না করবো, আজকে তো থার্সডে বন্ধুরা, তো নিরামিষেই কিছু করব, ঠিক আছে। কি করবো জানি না, ডালিয়া খাবো কি একটু চাউল খাবো সেটা তো জানি না, তো যেটা করব সেটা তো বানাতেই হবে। তো তাহলে চলো বন্ধুরা, মিলছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, নতুন একটা দিনে। আজকে এই অবধি বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই সবার কাছে আমার কামনা, ঠিক আছে। আর সত্যি যদি কারোর ভালো লাগে, কেউ যদি মোটামুটি আমার সঙ্গে এই সব বিষয় নিয়ে কথা বলতে চাও, যোগাযোগ করতে চাও, তাহলে আমার নাম্বার তোমাদেরকে বলে দিচ্ছি, 6290810942, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর আমার সাথে কথা বলতে পারো, ঠিক আছে। তাহলেই আমি তোমাদেরকে সবটা বলতে পারবো। তো চলো বন্ধু, আজকে এই অবধি। তো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিনে। আজকে এই অবধি বন্ধুরা, টাটা।